নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আগের বছর লঞ্চ হয়েছিল পোকো M6 Pro 5G। নো ডাউট প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস ওটা। কিন্তু এবার বলছি যে পোকো M7 Pro 5G খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর এটা একটা স্পেশাল স্মার্টফোনের 100% রিব্র্যান্ডেড ভার্সন। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই পোকো M7 Pro সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করবো, আর এটাও আমরা দেখবো যে প্রাইস পয়েন্টে আসছে তো সেই প্রাইস পয়েন্ট এটা সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে পোকো M7 Pro, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। আর এই যে ফোনটা আপনি দেখছেন এটা আসলে যে আপকামিং পোকো M7 সিরিজ, তার পেছন দিকের ডিজাইন। এর থিকনেস হবে 7.99 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম, আর অবভিয়াসলি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1920 হার্জের পিডাব্লিউ ডিমিং রেট, 2100 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7025 আলট্রা 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি অনেক ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 6128 জিবি থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5110 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার, তার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে দেখুন। স্পেসিফিকেশনটা দেখে আপনি সে বুঝেই গেছেন ফোনটা অ্যাকচুয়ালি যে Redmi Note 14 5G যেটা চায়নাতে লঞ্চ হয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ সেখানে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, ওই ফোনটারই রিব্র্যান্ডেড ভার্সন হলো পোকো M7 Pro 5G। তার এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা ইন্ডিয়ান মার্কেটে যতদূর মনে হয় 14,000 টাকার আশেপাশে, আর বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়ার কথা 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে প্রাইসে দেখি তো আমি বলবো এর সঙ্গে কম্পিট করার মতো একটা ফোন অ্যাভেলেবেল আছে, যেটার নাম হলো Narzo 70 টার্বো। তো আমরা যদি নার্জোর ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো পোকো বেটার, কেননা পোকোতে আছে 10 বিট প্যানেল, নার্জোতে আছে 8 বিট প্যানেল। প্রসেসরের দিক থেকে নার্জো বেটার, কেননা নার্জোর মধ্যে যে আছে Dimensity 7300 ওটা ডেফিনেটলি বেটার পোকোর মধ্যে যে আছে Dimensity 7025 ওটার থেকে। তাছাড়া ক্যামেরা এই দিক থেকে আবার পোকো বেটার, কেননা পোকোতে আছে বেটার সেন্সার মানে লিথিয়া 600 সেন্সার, তার সঙ্গে আবার OIS এর অপশান, যেটা আবার নার্জোতে মিসিং আছে। ভেরিয়েন্টের দিক থেকে আমি এখানে বলবো দুটো প্রায় সেম, কেননা আপনার যদি সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজ দরকার তো সেই দিক থেকে পোকো হবে বেটার, কিন্তু আপনার যদি বেটার কোয়ালিটির র্যাম আর স্টোরেজ দরকার তো সেই দিক থেকে নার্জো হবে বেটার। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো ফোন সেম, স্পিকারের দিক থেকেও দুটো সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে পোকো তরফ থেকে স্মার্টফোনে যে আসতে চলেছে যদি অ্যাকর্ডিং টু লিক্স প্রাইসটা যদি 14,000 আশেপাশে হয় তো আমার মতে মনে হয় সত্যি একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন এটা হয়ে যাবে। তো এবার আপনি যখন সব বসে নেবেন এই যে পোকো তরফ থেকে যে পোকো M7 Pro যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে অংশ বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী সময় টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।